জমিজমা বিক্রি করে আর স্ত্রীর গহনা বন্ধক রেখে গড়ে তুলেছেন সাপের খামার। ২৫ বছর আগে এই উদ্যোগ নেওয়ার পর থেকে সাপের সঙ্গেই তার বন্ধুত্ব। তবে সরকারি স্বীকৃতি না মেলায় অধরাই থেকে যাচ্ছে খামারি রাজ্জাক বিশ্বাসের কোটি কোটি টাকার বিষ উৎপাদনের স্বপ্ন। পটুয়াখালীর সদর উপজেলার মাদারপুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে বাড়ি আব্দুর রাজ্জাক বিশ্বাসের। ২০০০ সালে বিদেশ থেকে ফিরে এসে নিজ বাড়িতে একটি কিং কোবরা সাপ এবং ২৪টি ডিম নিয়ে গড়ে তোলেন সাপের খামার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ক্যান্সার, বি ভাইরাস সহ অনেক রোগের ওষুধ এবং অ্যান্টিভেনম তৈরি করা হয় সাপের বিষ দিয়ে। এসব বিষ বিদেশ থেকে আমদানি করে সরকার। রাজ্জাকের পরিকল্পনা ছিল সরকারি অনুমোদন পেলে ওষুধ কোম্পানিগুলোর কাছে কোটি কোটি টাকার বিষ সরবরাহ করতে পারবেন, বেঁচে যাবে আমদানির কোটি কোটি ডলার। কিন্তু তার সেই স্বপ্ন বারবার হোঁচট খেয়েছে। ২০২২ সালে রাজ্জাকের খামারে সাপের কামড়ে এক কর্মীর মৃত্যুর ঘটনায় খামারটি পুরোপুরি বন্ধের উদ্যোগ নেয় বন বিভাগ। ২০২৪ সালে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মারা যায় ওই খামারের প্রায় ২৫০টি সাপ। এছাড়া খামার পরিচালনা করতে গিয়ে সহায় সম্বল হারিয়েছেন রাজ্জাক বিশ্বাস। তবু হাল ছাড়েননি তিনি। প্রাণিসম্পদ বিভাগের আশ্বাসে চালিয়ে যাচ্ছেন সাপ পালন। বর্তমানে তার খামারে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০ সাপ। এসব সাপ থেকে প্রতিবছর প্রায় ৮ কোটি টাকার বিষ উৎপাদন করা সম্ভব। বিষ উৎপাদনের অনুমতি পেতে রাজ্জাক বিশ্বাস ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে। যখন আমার একটি ছেলে এবং মারা যায়, তখন আমি আমার বাসা লাশ নিয়েছি, তখন বাবার সাথে মারা যায়, এই মা মারা যায়, তখন দেখা যাচ্ছে যে এই বিষয়টা আমার কাছে এমন একটা অবস্থা যে এটা আমাকে পক্ষে চালানো সম্ভব হয়। তখন মূলত সরকার পক্ষ থেকে আমাকে যেমন সিডি করে যে আপনি পুনরায় ঘরটাকে রেডি করেন, সামনে আবার পুনরায় পরিচর্যা শুরু করেন। এই আলোকে মূলত আমি এবার শুরু করার পর থেকে এখন পর্যন্ত ধারাবাহিক কাজ করতেছি এবং ওনাদের সাথে সবচেয়ে সাথে নিয়মিত যোগাযোগ করছি। এখন বিষয়টা হলো তাদের বক্তব্য হলো আমরা বাংলাদেশে বিষয়টা হলো নতুন, আপনাকে হঠাৎ করে একটা বিষয় যদি আমরা করে দিই, বিষয়টা আমাদের যাচাই বাছাই একটু দরকার আছে, যাতে আমরা এই যে পরিচালনা করতে আমাদের কোনো সমস্যা না হয়। আন্তর্জাতিক এবং আমাদের যে ন্যাশনাল যে পরিচালনা করার নিয়মগুলো কমে চলেছে, এইগুলো মূলত এখন ওরা আশ্বাস করছে না। আমরা চাচ্ছি যে এই সরকার আমলেই মূলত আপনাকে যেন আমরা একটা লাইসেন্স দিতে পারি। কিন্তু দীর্ঘ 25টা বছর আমি পার করেছিলাম আমার জীবন থেকে, এবং এরপরে আমার ফ্যামিলি থেকে মা বাবা হারাইলাম। কিন্তু আমি একেবারেই অসহায়। আমি চাচ্ছি যদি আমার এই বক্তব্য আপনাদের মাধ্যমে ডক্টর ইউনূস স্যারের নজরে আসে এবং আমার মনে হয় সে যদি আমার বিষয়টা জানতে পারে, তাহলে আমাকে অবশ্যই আমার লাইসেন্সের সার্ভিস সহায়তা করবে এবং তার কাছে আমার অনুরোধ যাতে আমি এটার লাইসেন্স পাইতে পারি। সাপ পালন করার জন্য রাজ্জাক বিশ্বাসের খামারে রয়েছেন ৩ জন দক্ষ শ্রমিক। খামার পরিচালনা করতে গিয়ে অনেকটা সহায় সম্বলহীন হয়ে পড়ার রাজ্জাক বিশ্বাস শ্রমিকদের বেতন দিতে না পারলেও সুদিনের আশায় আর ভালোবাসার টানে বিনা পারিশ্রমিকেই কাজ করছেন তারা। আমি ছোটবেলা থেকে এখানে ভাইয়ের সাথে আছি। ভাই আগে বেতন আদি দিত, এখন এই 10 বছর ধরে দিতে পারতেছি না। আমাদের এই সাপের প্রতি একটা মায়া হয়ে গেছে, আর ভাইয়ের প্রতিও মায়া হয়ে গেছে, সেই জন্য আমরা কোথাও যাইতেও পারতেছি না। খুবই কষ্টে আছি আমরা এখন। যদি সরকার লাইসেন্সের অনুমতিটা দিত তাহলে আমরা সবাই একটু ভালো থাকতে পারতাম। বিগত 27-28 বছর সৃষ্টি থেকে তবে ধরেন পালতে পালতে একদম এটার সাথে মায়া হয়ে যায়। কারণ যেমন সন্তান পালে সন্তানের মতো আমরা লালন করতেছি। আগে কিছু পারিশ্রমিক রাজাক ভাই দিত আমাদেরকে, কিন্তু এখন বিগত 10-11 বছর কিছুই দিত না, সে নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আমরা তারা ছাড়িয়ে দেখছি না। সরকার অতি দ্রুত লাইসেন্স দেওয়ার জন্য পদক্ষেপ নেয় এবং আল্লাহ যেন তারে কবুল করে। অনেক টাকা পয়সা ব্যয় করে সে নিঃস্ব হয়ে গেছে। আমরা চাই ভাই যেন আবার ফিরে আসে। তো আমাদের কাছে এইটাই প্রত্যাশা। সাপের খামার জন্য ক্ষতি না, বরঞ্চ আমাদের ভালো এবং বাংলাদেশের গভর্নমেন্টের সবচেয়ে বেশি ভালো। জি, রাজ্জাক ভাই যদি অনুমতি পায় তাহলে এটা সবার জন্যই খুব ভালো হইব। কারণ এই যে গ্রামের উন্নত হইব, রাস্তাঘাট উন্নত করতে পারবো। উনি যদি একটু ভালো চলতে পারে তাহলে মানুষের জন্য ভালো কিছু করতে পারবো। আর আমরা সরকারের কাছে প্রার্থনা করতেছি ওনাকে একটা লাইসেন্স দেওয়া হোক। রাজ্জাক বিশ্বাসের খামার থেকে বিষ উৎপাদনের অনুমোদনের লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং আমার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যার আমরা পিছনে গিয়েছি, আমার পরিদর্শন করার পরে রেজিস্ট্রেশনের জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা লিখি। সেই প্রেক্ষিতে আমাদের ডিরেক্টর প্রশাসন স্যার তার খামার পরিদর্শন করে
এবং পরিদর্শন করার পরে তিনি দেখে যান এবং এই খামারের ব্যাপারে সে পজিটিভ ধারণা পোষণ করেছেন এবং খামারটি যদি সব ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে তিনি এই খামারটি রেজিস্ট্রেশন দেওয়ার ব্যাপারে পজিটিভ মন্তব্য করেছেন। বাংলাদেশের মাটিতেই সম্ভাবনাময় এই শিল্প গড়ে তুলতে সরকার কার্যকরী পদক্ষেপ নেবে বলে আশায় বুক বেঁধে আছেন সংশ্লিষ্ট সবাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।